হাই, আমি অজন্তা। আমার অনেক বড় অনলাইন পরিবারকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত। আজকে আমি পনিরের একটা রেসিপি করব, সেই জন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই তোমাদের। পনির, আদা রসুন বাটা, এটা হচ্ছে আমন্ড আর কাজু একসাথে পেস্ট করে রাখা, দই, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা দিলাম দুটো। হ্যাঁ, ফ্লেমটা মিডিয়াম করলাম, দিয়ে আবার আদা রসুন বাটাটা দিই। আদা রসুন বাটা দিয়ে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচিটা দেবেন। গ্যাসের ফ্লেম একটু হাই করে সামান্য একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এবার একটু লবণ দিলাম। যাতে হলুদ দেবো না, লবণ দিয়ে একটু আরেকটু ভেজে নেব, সামান্য একটু চিনি দেবো। দেখো ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে দিয়ে আমি দইটা ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দেবো। যেহেতু দই প্রকৃতি হচ্ছে ঠান্ডা, সেই জন্য দইটা সবসময় হালকা ফ্লেমে একটু নাড়াচাড়া করবো। দিয়ে আমি আমন্ড আর কাজু বাটাটা দিয়ে দেবো। ফ্লেমটা সামান্য একটু এবারে মিডিয়াম রাখলাম। এবার পনিরগুলো দিয়ে দেবো। এবার একটু ধনে পাতা কুচি দিলাম, একটু কাসুরি মেথি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা। নামানোর আগে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। নেড়ে নিলাম একটু, এবার নামিয়ে দিলাম। টেস্ট করে দেখি, সামান্য একটু দেবে। সুন্দর হয়েছে রান্নাটা। এটা মেনলি বাচ্চাদের জন্য রান্না। আমি এত বারবার করে বলি পনির করলে বাচ্চারা ভীষণ পনির খেতে ভালোবাসে, বড়রা তো ভালোবাসে, কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে। আর বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা আইটেম। আর বারবার বাচ্চা বলি এই কারণে যে বাচ্চাদের আজকাল ভীষণ সমস্যা। এক নম্বর তো ওদের পড়াশুনো নিয়ে পড়াশোনার চাপ, কেরিয়ারের সমস্যা, তারপরে প্রাকৃতিক পরিবেশ আমরা এমনভাবে করে রেখেছি যে পলিউশনের এত সমস্যা, ওদের পলিউশন নিয়ে জন্ম হচ্ছে। হ্যাঁ, তো আর তারপরে হচ্ছে পারিবারিক সামাজিক বিভিন্ন রকম পরিবেশ অন্যরকম হয়ে গেছে, সেগুলি নিয়ে সমস্যা। হ্যাঁ, তো আর হেরিডিটি থেকে পাওয়া অসুখ বিসুখ তো আছে। এইসব নিয়ে বাচ্চারা ভীষণভাবে জুঝছে বর্তমান যুগে। ওরা মুখে যত না বলছে তার চাইতে বেশি জুঝছে। সেই জন্য মানে বাচ্চাদের কথা এতবার বলি। আর বাচ্চাদের জন্য কোনো যদি আইটেম করতে পারি আমি ভীষণ খুশি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।